নমস্কার, আমি হৈমন্তী সাহা। আমি এই ভিডিওটি করছি একটা কবিতা পাঠ করার জন্য। প্রথমেই বলে রাখি, কবিতা পাঠ বা আবৃত্তি করা এই দুটোই আমি যে খুব একটা পারি তা কিন্তু নয়। তাও এই কবিতা পাঠ করার পেছনে একটা কারণ রয়েছে। সেই কারণটা আমি কবিতা পাঠের শেষেই বলবো। কবিতাটির নাম জননী, লিখেছেন অনন্ত কুমার সাহা। মোর জননী দয়াময়ী মা, গর্ভধারিণী মাতা অমলা, তুমি পালন করিয়াছ আমায়, তোমায় পালন করিয়াছে বিমলা। ছোটবেলায় করিয়াছি কত পাগলামি আর দুষ্টুমি, তবু আদর করিয়াছ, সোহাগ করিয়াছ, লালনে পালনে তুমি জননী। রাগ আমার জৈব গুণ, ছিলাম আমি খুব দুরন্ত, জ্ঞানের কথা বলতে বলতে আদর করে বলেছ আমায় অনন্ত। শক্তি দিয়ে প্রেরণা দিয়ে প্রথমে ধরিয়াছ মোরে লেখাপড়া, কত স্মৃতিপটে ভেসে ওঠে শিশু বয়সে সেগুলি আছে করা। আমার জন্য মঙ্গল করিয়াছ কত ব্রত পার্বণ, কপালে দিয়াছ কত ফোঁটা, সার্থক হইয়াছে মোর জীবন। পেয়েছ কত জ্বালা যন্ত্রণা, তিরস্কার আর বেদনা, তবু আমাদের জন্য করিয়াছ কত মঙ্গল কামনা। মেয়েদের জন্য কত কাঁদিয়াছ, আসিবে কবে মনিকা, ফোন করে দেখ কেমন আছে সমাপিকা। একটি বৌমা তোমার রমা, পারেনি সে রান্না বান্না, হাতে ধরে শিখিয়াছ, এখন আসছে তার শুধুই কান্না। বলেছিলে প্রতিদিন সকালে আমাকে হাঁটাবে অমিও, তখন সে বলিয়াছিল ঠাকুমা ঘুমটা একটু কমিও। পৃথিবীর আলো দেখাতে মোরে নিয়ে আসিয়াছ এই ধরায়, সংসার গুণে গুণময়ী কখনো করনি কোনো বড়াই। পূরণ করিতে পারিনি তোমার ঋণ, মা তুমি যেখানেই থাকো না, জাতিস্বর হয়ে এসো আবার করি এই প্রার্থনা। শাস্ত্র মতে কয়, কুপুত্র যদিও হয় কুমাতা কখনোই নয়। এই কবিতাটি লিখেছেন আমার দাদু। দাদু অর্থাৎ আমার দিদার ভাই, আর যাকে নিয়ে লিখেছেন তিনি আমার দিদার মা, অর্থাৎ আমার বড় মা। তিনি এই কয়েকদিন হলেন আমাদের মধ্যে আর নেই। অনেক দিনই বেঁচে ছিলেন আমাদের সঙ্গে, অনেক কিছু দেখে গেছেন তিনি, মেয়ে, নাতনি এবং আমাদেরকে সকলকেই তিনি দেখেছেন। কিন্তু শেষ জীবনে যখন তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন, সেই কষ্ট এবং বেদনাগুলো তার ছেলেও পেয়েছে। আর ঠিক সেই জন্যই তার মায়ের স্মৃতিচারণায় এই কবিতাটি তিনি লিখেছেন। আমাদের কাছে সোশ্যাল মিডিয়া যতটা কাছের, তাদের কাছে কিন্তু নয়। আমার দাদু যিনি এই কবিতাটি লিখেছেন, তিনি আমাকে বলছিলেন যে কবিতাগুলো কোথায় ছাপাবো আমি জানি না, কারণ তিনি এছাড়াও আরও অনেক কবিতা লিখেছেন। তো তখন আমি তাকে বললাম যে তুমি আমাকে এই কবিতাটা পাঠাও, আমি এই কবিতাটা তোমার নামেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। আবেগঘন হয়ে গেছেন তিনি এই কথাটা বলতে বলতে, যে কি আমি জানি না কিভাবে কি পোস্ট করে বা কিভাবে দেখে, তবে তুই পোস্ট করিস, আমি ঠিক কারো না কারো মোবাইল থেকে দেখে নেব। তো তিনি দেখবেন এবং আপনারা জানাবেন কবিতাটি কেমন তিনি লিখেছেন। কারণ কবিতা পাঠ করতে আমি খুব একটা পারি না, তাই আমি জানি খুব একটা ভালোভাবে পাঠ করতে পারিনি, কিন্তু কবিতাটি কেমন লেখা হয়েছে সেটা আপনারা জানাবেন।